আপনাদের সম্মুখে এসে গিয়েছেন, নাম বলার প্রয়োজন হবে না। নাম বললে এটা তার জীবনের যে পরিশ্রম সেটা বিফলে যাবে মনে হবে, কারণ ছোট থেকে বড় পর্যন্ত মানুষ তাকে চেনে, তাকে জানে। আপনাদের কাছে তিনি আলোচনা রাখবেন। আমি চাচা বলেই সম্বোধন করি। আমি আপনাদের কাছে এসেছিলাম একটু দোয়া নেওয়ার জন্য। খাস ইসমাইল ভাই বড় মহাব্বত রাখে দরবারের সাথে, যারা আল্লামা হুজুরের সাথে মহাব্বত রাখি, আল্লামা হুজুরের গুনাহগার আওলাদ হিসেবে তানারাও যখন ডাকে আমাদের আসার কর্তব্য। তো তানার ডাকে সারা দিয়ে আমি এখানে এসেছি। শুধু তাই নয়, আমি ভাইকে বলেছি, ভাই এমন প্রতিষ্ঠান করছেন, এমন কাজ করছেন যেটাও বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, অত্যন্ত প্রয়োজনীয় জিনিস, কিন্তু সাথে সাথে এমন মাদ্রাসা বহু গজিয়ে উঠছে, কিন্তু দেখার দরকার আমাদের সেই জায়গাটায় লিল্লাহিয়াত আছে কি নাই, দুনিয়াবি স্বার্থে না আখিরাতের স্বার্থে, সেটা মালিক ভালো জানে। এই স্বার্থটা যদি সঠিক জায়গায় থাকে, ইনশাআল্লাহ আল্লাহ, আমরা দুনিয়ার মানুষ কতটা সাহায্য করে এগোতে পারবো জানি না, আল্লাহ সাহায্য যদি থাকে আর কিছু দরকার আছে? মালিকের সাহায্য যদি থাকে আর কিছু প্রয়োজন হবে না। নিঃসন্দেহে ভাই আমার একান্তে কথা হয়েছে, উনি অত্যন্ত বড় লক্ষ্য নিয়ে আজকে এই মাদ্রাসাটা গড়েছেন। আপনাদের কাছে অনুরোধ রাখলাম, আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন, পাশে থাকবেন। আমরাও পাশে আছি। আল্লাহ পাক যেন এই মাদ্রাসাকে কবুল করে নিয়ে আগামী দিনে মাদ্রাসা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রসুল, এটা যখন আমরা পড়লাম, এটা পড়ার কারণে আমাদের জীবনের গুনাহ খাতা মাফ হতে পারে না, পারে না? এ কথা বলেন না কেন? হাদিসে কুদসির মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়ার জমিনে যখন কোনো বান্দাবান্দি কলেমা উচ্চারণ করে, তখন এই কলেমার আওয়াজটা আমার আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছিয়ে যায়, এবং এই কলেমাটি আমার আল্লাহর সম্মুখে অস্থিরভাবে ঘোরাঘুরি করে। আল্লাহ পাক ডাকতে বলে, কালেমা রে, এ কলেমা তুমি কেন আমার সম্মুখে এমন অস্থিরভাবে ঘোরাঘুরি করছো? ওই সময় কলেমা ডাকতে বলে, আল্লাহ, দুনিয়ার জমিনে যে বান্দাবান্দি আমাকে উচ্চারণ করলো, দুনিয়ার জমিনে যে বান্দাবান্দি আমাকে পড়ে নিল, আয় আল্লাহ, মনে হয় এখনো তার জীবনের গুনাহ খাতা মাফ হয়নি, এজন্য আমি কলেমা স্থির থাকতে পারছি না, অস্থির অবস্থায় তোমার সম্মুখে ঘোরাঘুরি করছি। আল্লাহ পাক ওই সময় ডাকতে বলে, কালেমা রে, এ কালেমা, তোমার জানা নাই আমি আল্লাহ দুনিয়ার জমিনে যাদের জবান থেকে তোমাকে বাহির করে নিয়েছি, তারা কলেমা পড়া দূরের কথা, কলেমা পড়া নিয়ত করার সাথে সাথে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়েছি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? লম্বা চওড়া ওয়াজ ও নসিহত নয়, আজকে যে হিফজুল কোরআন মাদ্রাসা আপনাদের মাঝখানে অনুষ্ঠিতভাবে এখানে আরম্ভ হতে চলেছে, এতে আপনারা খুশি না বেজার? এ কথা বলেন না কেন? আল্লাহ পাক সর্বপ্রথমে জিবরিল আমিনকে দিয়ে রসুলের কাছে যে আয়াতটা নাজিল করেছিলেন, আয়াতটা ছিল ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার স্রষ্টার নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। প্রথম ওয়ার্ডটা ছিল পড়ুন, পড়া থেকে শুরু করেছে আল্লাহ। শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তালাবুল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমাত, তামাম ইলম করা ফরজ প্রতিটা মুসলিম নরনারীর জন্য আমার রসুল বললেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে ইলম শিক্ষা করা ফরজ। কতটুকু ইলম? আলেম হতে হবে, হাফেজ হতে হবে, মুফতি হতে হবে, মাওলানা হতে হবে না? এতটুকু এলেম ফরজ, এলেম অর্জন করা ফরজ। যতটুকু এলেম দ্বারা আমরা আমাদের আখিরাতটাকে বাঁচাতে পারবো, আমরা আমাদের আখিরাতটাকে কামিয়াবির জায়গায় নিয়ে যেতে পারবো। তো আজকে যে মাদ্রাসাটা তৈরি হচ্ছে, যে মাদ্রাসাটা তৈরি হয়েছে, এই মাদ্রাসায় যে ছাত্রগুলো পড়বে, এই ছাত্রগুলো যারা এখান থেকে হাফেজ তৈরি হবে, তারা যদি হাফেজ তৈরি হবার পরে কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই বাচ্চাগুলোর পিতা মাতাকে নূরের টুপি মাথায় দিয়ে দাঁড় করিয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখান থেকে হাফেজ হবে যে ছেলেটা, হাফেজ হওয়ার কারণে, দ্বীনি ইলম শিক্ষা করার কারণে কতটুকু উপকার সমাজের বুকে হয়। কারণ আজকে দেখা যায় বহু শিক্ষিত সমাজের মধ্যেও মানুষের মধ্যে আদব খুঁজে পাওয়া যায় না, ছাত্র ছাত্রীদের মধ্যে আদব খুঁজে পাই না। কিন্তু যারা মাদ্রাসায় পড়ে, যারা হিফজখানায় পড়ে, লক্ষ্য করলে দেখতে পাবেন তাদের ইলমিয়াত কত দূর যাচ্ছে জানি না, কিন্তু তাদের মধ্যে একটা আদব দেখতে পাওয়া যায়। মানুষকে দেখলে সালাম দেওয়া, তাদেরকে তাজিম করা, বড়দেরকে শ্রদ্ধা করা, ছোটদেরকে স্নেহ করা, এই শিক্ষাগুলো আমরা মাদ্রাসা থেকে সুন্দরভাবে পাই। ঠিক বলছি না ভুল বলছি?
সুন্দরভাবে পাই। চার ইমামের এক ইমাম ইমাম আজম আবু হানিফা হুজুর আমার, তারা ছোটবেলার জীবনী থেকে পাওয়া যায় তিনি ছোটবেলায় যখন মাদ্রাসায় যেতেন, উনি মাদ্রাসায় প্রতিনিয়ত যেতেন। মাদ্রাসায় যাওয়ার কারণে প্রতিনিয়ত একটু দেরি হয়ে যেত। দেরি হওয়ার কারণে ওনার ওস্তাদ একটু অসন্তুষ্ট হতেন যে নোমান, তোমার প্রতিনিয়ত আসতে দেরি হয় কেন, আসতে দেরি হয় কেন? উনি বলেন যে হুজুর, আমি প্রতিনিয়ত আসি, গরম বালির উপর দিয়ে হেঁটে হেঁটে আসতে হয়। আমার আব্বা এত গরিব, আমার পায়ে জুতো কেনার পয়সা নাই। এই হাঁটতে হাঁটতে গরম বালির উপর দিয়ে আসতে গিয়ে আমার পায়ে ঠোসকা পড়ে সেই পানিটা গিয়ে ছাল উঠে গিয়েছে, পায়ের ঠোসকাটা ফেটে গিয়ে পায়ে যখন গরম বালিটা লাগে বড় জ্বালা করে, কষ্ট হয়। এজন্য আমি একটু আস্তে আস্তে আসি, সেই জন্য আমার দেরি হয়ে যায়। ওস্তাদ ইমাম আজম আবু হানিফা হুজুরকে ওই সময় নিজের জুতো দুটো দিয়ে বলেছিল, বাবা এই জুতোটা তুমি কাল থেকে পরে আসবে, এই জুতোটা তুমি কাল থেকে পরে আসবে। ইমাম আজম আবু হানিফা হুজুর ছোটবেলায় সেই ওস্তাদের জুতোটা নিয়ে উনি জুতো দুটোকে বুকের মধ্যে জড়িয়ে ধরে ঘরে গিয়ে মাকে বললেন, মা এই জুতো দুটোকে সুন্দরভাবে পরিষ্কার করিয়ে দাও। সুন্দরভাবে পরিষ্কার করিয়ে দেওয়ার পরে এই জুতো থেকে চামড়াটা খুলে নিয়ে চামড়াটা ধুয়ে মুছে পরিষ্কার করে শুকিয়ে উনি এমন করে রেখে দিয়েছেন। পরের দিন আসতে আবারও দেরি হলো, তারপরের দিন আসতে দেরি হলো। হুজুর জিজ্ঞাসা করলেন, বাবা আমি তোমাকে তো আমার জুতোটা দিয়েছিলাম যাতে কষ্ট না হয় তোমাকে তাড়াতাড়ি মাদ্রাসায় আসার জন্য, তুমি আবারও দেরি করো কেন? বলছে হুজুর আমার জুতো নাই, তার জন্য। বলছে আমি তো তোমাকে জুতো দিয়েছি, তারপরেও তুমি দেরি করে আসো কেন? ওই সময় ইমাম আজম আবু হানিফা হুজুর বলেছিলেন, হুজুর আপনি যে জুতো দিয়েছিলেন জুতোটা আপনার ব্যবহৃত জুতো, আপনি তাতে পা দিতেন। যে জুতোটা আপনি ব্যবহার করেছেন হুজুর আমি জুতোটা ব্যবহার করব, সেই জুতোয় আমি পা দেব, এটা আমার দ্বারাই কখনো সম্ভব না। এটা আমার জন্য একটা বড় বেয়াদবি হয়ে যাবে। এজন্য আপনার দেওয়ার জুতোটা দিয়ে হুজুর আমি বাড়িতে গিয়ে পরিষ্কার করে তার চামড়াগুলোকে তুলে সুন্দর করে ধুয়ে মুছে ওই জুতোর চামড়া দিয়ে আমি সুন্দরভাবে টুপি বানিয়ে হুজুর সেই টুপিটা আমি মাথায় পরে আপনার সম্মুখে দাঁড়িয়ে গিয়েছি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নোমান বিন সাবিত হুজুরের ওস্তাদ ওই সময় ছোট্ট নোমান বিন সাবিত হুজুরকে ইমামে আজম আবু হানিফা হুজুরকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলেছিল, বাবা তুমি আমার জুতোটাকে নিয়ে যেমন ভাবে মাথায় দিয়েছো, চামড়া দিয়ে মাথায় পড়েছো, আমি তোমার জন্য দোয়া করি আল্লাহ পাক তোমাকে এতটাই সম্মান দেবে, মানুষ তোমার নামটা তোমাকে মাথায় করে রেখে দেবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু তাকবীর দিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব হযরত মাওলানা সাহেব, জনাব হযরত মাওলানা সাহেব, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ আপনাদের সম্মুখে এসে গিয়েছেন, নাম বলার প্রয়োজন হবে না। নাম বললে এটা তানার জীবনের যে পরিশ্রম সেটা বিফলে যাবে মনে হবে, কারণ ছোট থেকে বড় পর্যন্ত মানুষ তাকে চেনে, তাকে জানে। আপনাদের কাছে তিনি আলোচনা রাখবেন, আমি চাচা বলেই সম্বোধন করি। আমি আপনাদের কাছে এসেছিলাম একটু দোয়া নেওয়ার জন্য। খাস ইসমাইল ভাই বড় মহাব্বত রাখে দরবারের সাথে, যারা আল্লামা হুজুরের সাথে মহাব্বত রাখি, আল্লামা হুজুরের গুনাহগার আওলাদ হিসেবে তানারাও যখন ডাকে আমাদের আসার কর্তব্য। তো তানার ডাকে সাড়া দিয়ে আমি এখানে এসেছি। শুধু তাই নয়, আমি ভাইকে বলেছি, ভাই এমন প্রতিষ্ঠান করছেন, এমন কাজ করছেন যেটাও বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, অত্যন্ত প্রয়োজনীয় জিনিস, কিন্তু সাথে সাথে এমন মাদ্রাসা বহু গজিয়ে উঠছে, কিন্তু দেখার দরকার আমাদের সেই জায়গাটায় লিল্লাহিয়াত আছে কি নাই, দুনিয়াবি স্বার্থে না আখিরাতের স্বার্থে, সেটা মালিক ভালো জানে। এই স্বার্থটা যদি সঠিক জায়গায় থাকে ইনশাআল্লাহ আল্লাহ, আমরা দুনিয়ার মানুষ কতটা সাহায্য করে এগোতে পারবো জানি না, আল্লাহর সাহায্য যদি থাকে আর কিছু দরকার আছে? মালিকের সাহায্য যদি থাকে আর কিছু প্রয়োজন হবে না। নিঃসন্দেহে ভাই আমার একান্তে কথা হয়েছে, উনি অত্যন্ত বড় লক্ষ্য নিয়ে আজকে এই মাদ্রাসাটা গড়েছেন। আপনাদের কাছে অনুরোধ রাখলাম আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন, পাশে থাকবেন। আমরাও পাশে আছি। আল্লাহ পাক যেন এই মাদ্রাসাকে কবুল করে নিয়ে আগামী দিনে মাদ্রাসা থেকে শত শত বাচ্চা হাফিজে কোরআন হয়ে বার হতে পারে। আল্লাহ যেন যে হাফিজে কোরআনদের পিছনে আমাদের কিঞ্চিত মেহনতটাকে কবুল করে যেন আমাদেরকে তার ওসিলায় জান্নাতি করে দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই নিয়ত নিয়ে আমরা মাদ্রাসার সঙ্গে থাকবো। ভাই আপনাদের পাশে আছেন, আপনারাও ভাইয়ের পাশে থাকবেন। সার্বিক সহযোগিতা কামনা রেখে আমি গুনাহগার বাইজিদ আমির বিদায় নিচ্ছি। সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।
অত্যন্ত খুশির সাথে জানাচ্ছি আমাদের এই বাসুদেবপুর বা যদুরাটি মানে এই যে জায়গাটা আমরা বাস করছি, ওপারটা যদুরাটি তো এপার বাসুদেবপুর, এ দাগটা বাসুদেবপুর তো এ দাগটা পরের দাগটা আবার যদুরাটি, মানে যদুরাটি বাসুদেবপুর এই মিলে আমরা বাস করছি। যদুরাটি হসপিটাল এই মোড়ে ছোট থেকে আমরা ওটা বাসা করছি। আজ অত্যন্ত খুশি আমরা যে আমাদের এখান থেকে দুজন আল্লাহর বান্দাকে আল্লাহ পাক আল্লাহ না ডাকলে হয় না। তো আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন পিতৃতুল্য মানুষ, যাদের দোয়া আমাদের বড় হওয়ার অনেক বড় পাথেয় মনে করছি, জনাব কাসেদ আলী বাবু। কিছুদিন পরে তিনি আল্লাহ পাক তাকে একটা সম্মানিত লাকাব দেবেন আলহাজ। তো তিনি এবং সেই সাথে সাথে আমার তো ছোটোবেলার বন্ধু, আমরা ছোটোবেলায় একসাথে যারা একসাথে ওঠা বসা খেলাধুলো করেছি, বহুদিনের খুব মহব্বতের সম্পর্ক। আমার খুবই প্রিয় ভাই রবিউল ইসলাম রবি। তো এই দুজন মানুষ হজপাকে যাবেন, একজনের 22শে মে আর একজনের সম্ভবত 24শে মে ডেট হয়েছে। তো আমি আমাদের পীরের আওলাদ আল্লামা হুজুরের আওলাদ, তার হাত থেকে একটা ব্যাজ এবং উত্তরীয় একটা সম্মান এই সবার সম্মুখে আমি জনাব কাসেদ আলী বাবুকে এবং রবিউল ইসলাম আমার রবিদাকে দুজনকে একটু ব্যাজ এবং একটা করে উত্তরীয় দিয়ে হুজুর একটু দোয়া করে দেবেন মন থেকে, তারা আল্লাহর কাবার মেহমান হয়ে যাবে। আমি সবাইকে অনুরোধ করছি আপনারা সবাই একটু ধৈর্য ধরে বসুন। আর দেখতে পাচ্ছেন খুবই আকাঙ্ক্ষিত আমাদের সবারই প্রিয় আলহাজ হযরত মাওলানা মশিউর রহমান সাহেব, যিনি খোকা মাওলানা হিসেবে সর্বজন পরিচিত, তিনি এসেছেন। আমরা 12টা পর্যন্ত বলেছি, ওনার পরে বাংলাদেশ থেকে যিনি এসেছেন হুজুর, তিনি একটু আলোচনা করে দোয়া করে দেবেন। তো সবাইকে অনুরোধ করছি দুজন হাজী সাহেব তাদের একটু ব্যাজ এবং উত্তরীয় পরিয়ে ভাইজান হুজুর এবং মাওলানা মশিউর রহমান সাহেব ওনারা একটু দোয়া করে দেবেন, একটু দোয়া করে দেবেন যাতে আল্লাহ পাক তাদের এই হজ সম্পন্ন করার তৌফিক দেন, সুস্থ হালে আল্লাহ হজের যাবতীয় কাজ করিয়ে নেন। বলেন সবাই আল্লাহুম্মা আমিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে আল্লামাহীন পীরজাদা বাইজিদ আমিন সাহেব, হযরত মাওলানা মশিউর রহমান সাহেব, হবু হাজী সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আমরা সন্ধ্যাবেলা যেমন সবাই আবার এসে বসেছিলাম, 10টা বেজেছে, মানে আমাদের বাজারও প্রায় দোকানপাট বন্ধের সময়। আমি সবাইকে অনুরোধ করব সকলে এসে বসেন, মা বোনেরাও আপনাদের জায়গায় বসেন। আমরা মাহফিল শেষ করে এখানে আপনাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেব। কোনো দোকানদার ভাই বা গ্রামের কোনো ভাই বাবাজি কেউ যেন না খেয়ে যাবেন না।